নদীতে চলে এসেছি। এই ফুটফুটি করে আসে, এই ফুটফুটি। আচ্ছা এই দেখো, চলো দেখি আমরা একটু দিক দিয়ে ঘুরি। কি সুন্দর লাগছে না, কি বলবো, আমার তো বাড়ি যেতে ইচ্ছা করছে না। বিশাল বড়, মানে নদীটা বিশাল বড়। আর এখন জোয়ার এসছে যেহেতু জল যেন উতাল পাতাল করছে। আর আমি তো নিচে নেমে গেছি, পুরো একদম নিচের সিঁড়িতে চলে এসেছি। আর মা বৌদি ওরা সব উপরে আছে, ওরা ভয়ে আসছে না, আমি পুরো নিচের সিঁড়িতে। দেখো জোয়ার এসছে এখন। কি সাহস, দেখ কোথায় নেমেছে, দেখো সাহস মন্দ না। এটা দিদিদের ঘর। আর এই তেঁতুল গাছ দেখো, তেঁতুল, এই তেঁতুল গাছ থেকে মানে হাত বাড়িয়ে পারা যাবে, মানে হাত বাড়িয়ে পারা যাবে, বুঝতে পারছো কি সুন্দর তেঁতুলগুলো হয়ে আছে, অনেক কটা গাছ। গেট গেট হচ্ছে কোন দিকে, এদিকে না এদিকে? ও মানে যেদিক দিয়ে এসছি আমরা সেই দিকে, তাই তো? হ্যাঁ না, এটা কি বলে, এটা কি বলে? আচ্ছা এই এখানটায় নেমেছে। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কিছুক্ষণ আগে আসলাম, একটা ভিডিও আমি এখান থেকেই এন্ড করলাম, আর একটা ভিডিও কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করেছি, এসে অনেকটা দূর জার্নিং করে এসেছি, প্রায় 2.5 ঘন্টা মতো বাসে থেকে। তো খাওয়া দাওয়া করে এখন একটু আমরা যাচ্ছি নদীর পাড়ের দিকে যাচ্ছি। আর এই দেখো দিদিদের গাছে তেঁতুল, দেখো 3টে গাছে তেঁতুল পুরো ভর্তি। আর এসে এত তেঁতুল খাওয়া খেয়েছি, মানে জিভ পুরো কি বলবো, মানে জ্বালা জ্বালা করছে। তো যাই হোক, আর কটা তেঁতুল হাতে করে নিয়েছি। এই যে ভাইপো তেঁতুল খেতে খেতে যাচ্ছে। তো দিদিদের বাড়ির পুরো পাশেই একদম, মানে দেখা যাচ্ছে পাশাপাশি হসপিটাল হয়েছে। আমরা এই হসপিটালে ঘুরতে যাচ্ছি, ওখানে খুব সুন্দর ফুলের বাগান, বেশ ফটোশ্যুট করলে ছবি তুললে বেশ ভালো লাগবে, তার জন্য যাচ্ছি। যে আমরা আজকের এসছি, কালকের যেহেতু বাড়ি চলে যাব, তার জন্য কিন্তু আমরা একটু ঘোরাফেরা করে দেখে নিচ্ছি জায়গাটা। দেখো ঘুম তো সবসময় হবে। আর দিদির 25-26 বছর বিয়ে হয়েছে, এই প্রথমবার দিদির বাড়িতে আসলাম। আজকে যেহেতু বউ ভাত রয়েছে দিদির ছেলের, এই যে এখানে দেখো ফুলের গেট সাজানো হচ্ছে। তো এদিকে এরা কাজ করছে, আর আমরা কিন্তু একটু ঘুরতে বেরিয়েছি ছোট বৌদিকে সাথে নিয়ে, ভাইপোকে নিয়ে। তো মা আমি যাচ্ছি। সামনেই একদম তোমার কি বলবো, হসপিটালটা হয়েছে, নতুন হয়েছে। তো হসপিটাল থেকে ঘুরে আমরা ভেবেছিলাম যে বাড়ি চলে যাব, এখন কিন্তু 2:30 বাজে, বুঝতে পারছো? এই রোদের মধ্যেই বেরিয়ে গেছে যে না একটু ঘুরি, প্রথমবার আসলাম তো। তো ভেবেছিলাম যে হসপিটাল ঘুরে বাড়ি চলে যাব, কিন্তু আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ের দিকেই চলে গেছি। খুব সুন্দর জায়গাটা, কিন্তু জঙ্গল, প্রচণ্ড ভয় লাগছিল। তো ওখান থেকে যদি আমাদের কেউ টেনে নিয়ে যেত, আমরা মনে হয় কি আর ফিরতাম না। এইরকম মানে এত জঙ্গল, ভয় লাগছিল। একটা মানুষ ওখানে ছিল না। দুপুর টাইমটা কে থাকবে বলো তো? মানুষ বিকেলের টাইমে একটু ঘুরতে বেরোয়, বা সকালের টাইমে লোকজন থাকে, যেহেতু ওখান থেকে ভুটভুটি ছাড়ে। আর দিদি কিন্তু এখানে বিয়ে হয়েছে, দিদি কিন্তু মানে যাতায়াত করতো কিন্তু নৌকা মানে জলপথ ছিল, এমনি গাড়ির রাস্তা ছিল না। গাড়ির রাস্তা এই বছর হয়েছে, 7-8 বছর হয়েছে গাড়ির রাস্তা হয়েছে, বাস চলছে। এখন দিদি বাসে করে যায়, কিন্তু এই ঝড় বৃষ্টি মানে কি বলবো, দিদি কিন্তু নৌকা পথেই যেত। আর আমরা কিন্তু নৌকা পথেই যাওয়ার সময়, আমরা এসছি যেহেতু বাসে, যাওয়ার সময় নৌকা পথে যাব, ইচ্ছা আছে, দেখা যাক কত দূর কী হয় না হয়। আর এই দেখো বৌদি এখন তেঁতুল দিচ্ছে। তেঁতুল যেহেতু আমরা নিয়ে এসছি, তেঁতুলটা মিষ্টি, তার জন্য খেতে ইচ্ছা করছিল। মানে 3টে গাছ, 2টো গাছে তেঁতুল টক, আর একটা গাছের তেঁতুল কিন্তু মিষ্টি, বেশ ভালো খেতে লাগছিল। বৌদি বলছে খাই, না এখন খাবো না, একটু পরে খাবো, মানে জিভটা যেহেতু জ্বালা জ্বালা করছে। তো এই দেখো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি তোমার হসপিটালে। জায়গাটা দেখেছো কি সুন্দর লাগছে না? পুরো একদম ঢালাই রাস্তা, 2 দিকে গাছ, আর 2 সাইডে পুরো ক্ষেত, ধানের ক্ষেত, পুরো সবুজে ভরা। এই দেখো আমরা হসপিটালে গেটে ঢুকে গেছে, সামনেই দিদিদের বাড়ি। আমরা এই ঘুটি ঘুটি পায়ে আসছি বলে, গল্প করে করে আসছি বলে মনে হয় যেন কতটা দূর। দেখো এই হসপিটাল থেকে দিদির বাড়িটা দেখা যাচ্ছে। হ্যাঁ ও না, নারকেল দড়ি এখানে তৈরি হচ্ছে মনে হয়। হ্যাঁ এই যে নারকেল দড়ির কারখানা, এটা তৈরি হচ্ছে। নারকেল দড়ি বিক্রি করছে না? না না, এটা এরকম ভাবে ডিজাইন করে বিক্রি করে না, বিক্রি করার ছিল। এরকম ডিজাইন তো বিক্রি হয়। একটা রোল করে এখানে বিক্রি হয় নারকেল দড়ি। মানে গাড়িগুলো ওরকম পড়ে আছে, গাড়িগুলো ভালো ছিল। এখানে মনে হয় কি ছিল, এগুলো গরু ফরু ছিল না কি? কি করবি, দেখবে এইসব। ওগুলো কারা সব এসছে
ওষুধপত্র নেয়, হেলথ হেলথ বলে না, কি হসপিটাল নামটা কি দেখ? চেতনা চেতনা হ্যাঁ চেতনা। হ্যাঁ চেতনা হসপিটাল। তো আমরা আসবো না করে এই যে মা হাঁটতে পারছে না, প্রায় 40 মিনিট হেঁটে এই যে নদীতে চলে আসলাম, সুন্দরবনের নদী। এ কি বলছে বলে স্যার? দেখো নদীতে চলে এসেছি। এই বাবু ঝুঁকবি না, ঝুঁকবি না। এই ফুটফুটি করে আসে, এই ফুটফুট। এটা এমনি ঘাট, আর একটু বেশি গেলে বড় ঘাট। আচ্ছা এই দেখো, চলো দেখি আমরা একটু দিক দিয়ে ঘুরি। এই তো এই দিকটা লোক দেখতে হবে। কোন দিক দিয়ে? ওই দিকে ঘাট। ও আচ্ছা চ, এই দেখো আমরা চলে আসলাম। আসবো না করেই কিন্তু আমরা কতটা হাঁটা, প্রায় 40 মিনিট হেঁটেছি, মানে আমরা দিকে দিকে হাঁটছি তো ওই জন্য 40 মিনিট হাঁটা লেগেছে আমাদের। আর যাইনি ওই দিকে, ওই এই দেখো সুন্দরবনে ওঠা করি। নদী। কালকে আমরা এখান থেকে যাব বাড়িতে, নৌকাতে করে আমরা বাড়ি যাব, ভুটভুটিতে করে আমরা কালকে বাড়ি যাব। না না এখানে না, এটা তো এমনি না, ওই ঘাট আছে ওখানে। কোথায় ঘাট? আর একটু ওইটা বলে জঙ্গলে ঢুকতে হবে। জঙ্গলে? এই যে সুন্দরবনের জঙ্গল, এই জঙ্গলের ভিতরে সব নৌকাগুলো রেখে দিয়েছে, এগুলো না মাছ ধরতে যাওয়ার জন্য। হ্যাঁ বর্ষার সময় জল এলে ওঠে, এগুলো বাঁধ রয়েছে, আমি বেরোবে না বলে তো এগুলো। আচ্ছা, মানে এখান থেকে যেতে হবে? না না ওই 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 ওখানে একটা রাস্তা চলে গেছে। আচ্ছা চলে আসলাম আসবো না করে। আমার মা পুরো জব্দ হয়ে গেছে, আর হাঁটতে পারছে না। হ্যাঁ যাওয়ার সময় চেষ্টা করবো গাড়িতে যাওয়ার, এখানে গাড়ি নেই। এই যে এই ঘাট, এই ঘাটে এই দেখো জঙ্গল। হ্যাঁ ওই ঘাট, এই ঘাট থেকে উঠতে হবে। এই ঘাট থেকে মানে নৌকাতে করে গেলাম। হ্যাঁ এই ঘাটে বাড়ি যাবো যখন এই ঘাট থেকে। হ্যাঁ আমার বাড়ি যাওয়ার সময় কালকে এই ঘাট থেকে যাব, নৌকাতে করে বাড়ি যাব। দেখো জঙ্গল জঙ্গল জঙ্গল, শুধু জঙ্গল। কি বাঘ ভালুকে যে খেয়ে নেয়, ওকে যদি মেরে ফেলে দিয়ে যায় বের পাবে না। এদিকে তো সবাই যায় তো, দেখবে কি। ও আমরা চলে এসেছি নদীতে, আর এখন জোয়ার এসছে, দেখো জল কি হচ্ছে, দেখো বিশাল নদী, দেখেছো আমার। পালাইছো। আর এই যে আমরা ঘাট, সুন্দরবনের জঙ্গল, বুঝতে পারছো? কই মাছ, এখন জোয়ার এসছে। এসব মাছ ধরতে যাচ্ছে। নদীর শোল মাছের বাচ্চা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখেছি, ও ছোট ছোট কি মাছ। বাবা মাছ যেতে ভয় লাগছে, মা তুমি ওরকম বলো না তো, ওরকম বলো না, বলো না। বলো ওগুলো নিয়ে আসবো। আমরা কালকে এখান থেকে যাবো, এখান থেকে নৌকা করে বাড়ি যাবো। দেখো আমাদের যে এখানটায় কেউ ধরে, কেউ মানে কোনো লোক নেই, পুরো জঙ্গলের ভিতর থেকে আমরা এসেছি, দেখতে পাচ্ছ কেমন জঙ্গল। আমরা কোন দিক দিয়ে যাবো বাড়ি? কি সুন্দর লাগছে না, কি বলবো, আমার তো বাড়ি যেতে ইচ্ছা করছে না। বিশাল বড় মানে নদীটা, বিশাল বড়। আর এখন জোয়ার এসছে যেহেতু জল যেন উতাল পাতাল করছে। আর আমি তো নিচে নেমে গেছি, পুরো একদম নিচের সিঁড়িতে চলে এসেছি। আর মা বৌদি ওরা সব উপরে আছে, ওরা ভয়ে আসছে না, আমি পুরো নিচের সিঁড়িতে, দেখো মানে জলে হাতও দিয়েছি। তো যাই হোক, এখানটায় ভেবেছিলাম যে রিলস বানাবো কটা, কিন্তু নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা। একটা রিলস বানিয়েছি তো আর বানাতে পারছি না, মানে নেটওয়ার্ক নেই। তুই কোথায় নামছো? জোয়ার এসছে এখন। কি সাহস, দেখ কোথায় নেমেছে, দেখো সাহস মন্দ না, চলে এসো বাবা, কোথায় নেমেছে দেখো। তোমাদেরকে দেখানো হয়নি কি গিফট দিচ্ছি। দিদির ছেলেকে আমি আংটি দিয়েছি, মানে পলার আংটি, আর মা দিয়েছিল নাকের। এই যে সবাই একে একে গিফট দিচ্ছে, আর এই সময় আমি একটু ভিডিও করে নিলাম, আর বৌমাকেও দেখিয়ে দিলাম কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করো। মানে এদের কিন্তু লাভ ম্যারেজ, ঠিক আছে। তো যাই হোক, বৌমার বাপের বাড়ি হচ্ছে কি বারাসাত, আর দিদির বাড়ি কোথায় বলো, মানে কত দূর। তো যাই হোক, এখানে সবাই মিলে আমরা একটুখানি ছবি তুললাম, আর তারপরে কিন্তু চলে
আসলাম ফুচকা খেতে, বিয়ে বাড়ি মানেই ফুচকা। তারপর থেকে আর কিন্তু ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।